আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদের এই যে আমরা যে আজকে তিনটে জব দেখাবো, তিনটে হচ্ছে কি এমএস এক্সেলের জব। আচ্ছা, এমএস এক্সেলের যে জব আছে, নেম অফ দ্য জব 1.2, এখানে বলছে যে ক্যালকুলেট দ্য ফাইন্ডিং ফরম দ্য গিভেন মার্কশিট ইউজিং এমএস। আচ্ছা, এমএস বলতে মাইক্রোসফট। আচ্ছা, আপনাদের সবাইকে একটু মিউট থাকতে হবে। আচ্ছা, এখন একটু দেখেন যে এমএস এক্সেল ব্যবহার করে আপনাদের এই যে জবগুলো সলিউশন করতে হবে। তিনটা জব, যে তিনটা জবের আজকে আপনাদের এক্সাম হয়েছে। আচ্ছা, এই তিনটা জবের এক্সাম আবার নেক্সট ক্লাসে হবে। আচ্ছা, এখানে বলছে যে কন্ডিশন, এই যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, কন্ডিশন ফর দ্য জব বিলো। আচ্ছা, এখানে প্রথম যে কন্ডিশনটা বলছে, প্রিপেয়ার অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট টু এর ক্রিয়েটেড ফর দ্য উইথ নেম ইওর নেম মার্কশিট। আচ্ছা, এই যে কাজগুলো বলে, এই যে আপনাদের রিক্রুটমেন্টগুলো ফুলফিল করতে হবে কেমনে? আপনারা যেমন একটা ত্রিভুজের তিনটা বাহু আর একটা ত্রিভুজের তিনটা বাহু কী করছেন বলেন তো, মিলাইছেন না? মূলত এই রিক্রুটমেন্টগুলো সেইভাবে মিলাইতে হবে। আচ্ছা, প্রথমে একটা আপনাকে ফোল্ডার তৈরি করতে হবে। তাহলে আপনি ধরেন অ্যাসেসমেন্ট দিচ্ছেন, আপনাকে ফোল্ডার যেভাবে তৈরি করতে হবে আমি একটু সুন্দরভাবে আপনাদের দেখে দিচ্ছি। ধরেন কারো নাম যদি কী থাকে বলেন তো, আব্দুর রহমান, তাহলে আব্দুর রহমানের রেজিস্ট্রেশন নাম্বার যদি 1 2 3 4, তারপরে আন্ডার স্কোর আব্দুর রহমান, এইটা ধরেন আপনার অ্যাসেসমেন্টের আব্দুর রহমান। আচ্ছা, এই যে ইন্টার দিলাম। আচ্ছা, এখন আপনাকে বলছে যে এইভাবে সুন্দরভাবে যে ইওর নেম আন্ডারস্কোর মাইক্রো মার্কশিট, এইভাবে একটা এত ফাইল তৈরি করতে হবে। কিসের ফাইল? এক্সেলের ফাইল। দেখেন, এই যে নিউয়ে ক্লিক করলাম, এই যে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন করে নিউয়ে গেলাম, নিউয়ে যে কী করবো, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তাহলে কী হবে, ইওর নেম কী আছে, ধরেন আব্দুর রহমান, আব্দুর রহমান, তারপর কী দিতে হবে, মার্কশিট। এই যে ডাবল ইন্টার দেবেন, তাহলে ডাবল ইন্টার দিলে পেজটা ওপেন হবে। দেখেন, আচ্ছা, আমাদের এই পেজটা ওপেন হয়েছে। এখন আমাদের এই যে ডেমোটা দেখেন, এই যে ফরম দ্য গেভেন মার্কস টেবল ফাইন্ড দ্য রেজাল্ট ইউজিং দ্য এক্সেল ফাংশন। এক্সেলের ফাংশনগুলো ব্যবহার করে আপনাদের এই জিনিসগুলো বাইর করতে হবে। টোটাল মার্ক, ম্যাক্স মার্ক, লোয়েস্ট মার্ক, থার্ড হাইয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, আচ্ছা মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক। তাহলে আমি এই কাজগুলো এখন আপনাদের এখন দেখাবো সুন্দরভাবে। তাহলে এই যে ডেমোটা আছে, এই অনুযায়ী এটা কী করতে হবে, অঙ্কন করতে হবে, বা এটা অনুযায়ী কী করতে হবে, একটা এক্সেলের ফাইল তৈরি করতে হবে। আচ্ছা, আমরা এটা সুন্দরভাবে তৈরি করি। তাহলে কী দিছে, এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6টা। তাহলে আমরা এখানে 6টা কলাম নেই। আচ্ছা, এ পর্যন্ত হয় কটা, 6টা, এইভাবে নিলাম। নেওয়ার পরে মার্জ অ্যান্ড সেন্টার এটা করলে 6টা হয়ে যায়। তাহলে উপরে কী লেখা আছে বলেন তো, সাবজেক্ট বাংলার ক্লাস 9। তাহলে এখানে আমি সুন্দরভাবে লিখতেছি সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট বাংলা ক্লাস 9। আচ্ছা, এই যে এতটুকু দিলাম। দেওয়ার পরে এই জিনিসগুলো আপনাদের যদি আরও সুন্দর করতে চান, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার কিছু বলবেন? ওই ক্লাস নিচ্ছি তো, পরে ফোন দেই। 27 তারিখে। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিলে এখন পরে। সরি। আচ্ছা, দেখেন এখন আমাকে এগুলো সুন্দরভাবে আপনাদের লিখতে হবে। দেখেন, যেটা যেভাবে আছে, এই যে রোল নেম জেন্ডার, আমি এইভাবে লিখি, রোল রোল নেম, তারপর কি আছে, জেন্ডার। আচ্ছা, ট্যাব দেবেন। এরপরে কি আছে দেখি, সেকশন মার্কস পাস ফেল। আচ্ছা, সেকশন মার্কস পাস পাবলিক কি ফেল। আচ্ছা, এই যে এরকম হয়েছে। এখন আপনার কাজ হবে এই যে এইখানে সিলেক্ট করার পরে ফরম্যাটে যাবেন। দেখেন ফরম্যাটে যা অটো ফিট কলাম ওয়াই, সুন্দরভাবে এগুলো আসছে। আচ্ছা, এখানে দেখেন তো আপনাদের আসে নাই কেন, একটু ঝামেলা হয়েছে এই জায়গায়। তাহলে এই জায়গায় আপনারা একটু এই যে ব্যাক স্পেস দিয়ে দেন। আচ্ছা, এখন দেখেন রোলগুলো আপনাদের লিখতে হবে সুন্দরভাবে। এই যে এই রোলগুলো এইভাবে লেখা আছে না, এইভাবে আমরা এটা সুন্দরভাবে লেখা সিস্টেম আছে 1001, এই দেখেন, তারপর 1002। আচ্ছা, এইভাবে দেওয়ার পরে আমরা যদি সুন্দরভাবে এটা এইভাবে টান দেই, দেখেন এইভাবে যত পর্যন্ত নিতে চান সবগুলো সিকুয়েন্সিয়ালি থাকবে। আচ্ছা, আমরা এখন নামগুলো লিখবো। দেখেন, এই যে নামগুলো যেভাবে দেওয়া আছে সেইভাবে আমি লিখতেছি। প্রথম নামটা আছে কি,
হাবিব, তারপরে কি আছে একে সেমভাবে লিখতে হবে, লিমা, তারপরে কি আছে জাবেদ, জাবেদ, তারপরে আছে কি সজীব, সজীব, তারপরে কি আছে হাসান, তারপরে কি আছে রাম, তারপরে কি আছে জালাল, জালাল, তারপরে কি আছে কবির, কবির, তারপরে কি আছে সজল, আচ্ছা এরপরে লিখলাম আয়েশা, আয়েশা, তারপরে লিখলাম কি রানী, আচ্ছা এইভাবে লিখলাম, আমি দুইটা বেশি করে লিখছি, জেন্ডার মেল, এখানে লিখলাম কি ফিমেল, আচ্ছা ফিমেল, এখানে লিখতেছি মেল, এটা হচ্ছে কি মেল, এইভাবে আসলে আপনারা অটোমেটিক ইন্টার দিয়ে দেবেন মেল, এটা মেল, এটা হচ্ছে মেল, এটা মেল, এখানে মেল, এখানে হচ্ছে ফিমেল, এটা ফিমেল, আচ্ছা দিয়ে দিলাম। এরপরে সেকশন, সেকশনগুলো এ, তারপরে কত হচ্ছে এ, এ, আচ্ছা এরপরে ধরেন সেকশন বি, বি, সি, এ, বি, 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 সি, এ, এ দিয়ে দিলাম। আচ্ছা এখন মার্কগুলো আমি আমার পছন্দ মতন বা এইখানকার দেখি দেখি দিব আমরা, 95, তারপরে কত 70, 33, তারপরে দিচ্ছি 80, 60, 78, 25, আচ্ছা 995032, আচ্ছা এতটুকু দেবো। আচ্ছা ওনারা বলছে এইখানে দেখেন আমরা যেহেতু এই ডেমোটা অনুযায়ী কাজ করছি, এক্সেলের প্রথম কাজ আছে এই ডেমো অনুযায়ী কাজ করা, আচ্ছা এরপরে কাজ আছে এই কাজগুলো আপনাদের করতে হবে, সুন্দরভাবে কাজগুলো করতে হবে, তাহলে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করি, তাই না? আচ্ছা এইভাবে কি প্রথমে কি বলছে টোটাল মার্কস, আচ্ছা এইখানে আপনারা সুন্দরভাবে এ বি সি ডি দিতে চাই, আচ্ছা আপনারা এই যে জায়গায় দেখেন আমি এই জায়গায় নিলাম এ, এখানে এ, সরি ছোট হাতের নেই তাহলে দেখতে সুবিধা হবে, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, আচ্ছা প্রথমটা দিচ্ছে টোটাল মার্কস, টোটাল মার্কস, আচ্ছা এরপরে দিলাম টোটাল মার্কস, তারপরে দেখি কি দেওয়া আছে, দেখেন ভালোভাবে দেখেন, কেউ কথা বলবেন না, টোটাল মার্কস, তারপরে দেখেন তো এইখানে টোটাল মার্কস, তারপরে আছে কি ম্যাক্স মার্ক, ম্যাক্স মার্ক, ম্যাক্স মার্কস, এরপরে আছে লোয়েস্ট মার্ক, লোয়েস্ট মার্ক, তারপরে আছে থার্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, তারপরে আছে সেকেন্ড লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, তারপরে আছে মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক, মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক, তারপরে আছে অ্যাভারেজ মার্ক, অ্যাভারেজ মার্ক, তারপরে কি আছে টু ডিজিট, টু ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ, টু ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ, তারপরে আছে কি নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস, তারপরে টোটাল মার্কস অফ সেকশন এ, টোটাল মার্কস অফ সেকশন এ, তারপরে আছে কি অ্যাভারেজ, অ্যাভারেজ মার্ক অফ ফিমেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, তারপরে অ্যাভারেজ মার্ক অফ মেল স্টুডেন্ট, আচ্ছা এরপরে লেখেন যে অ্যাভারেজ মার্ক, অ্যাভারেজ মার্ক অফ সেকশন এ, আচ্ছা
এতটুকু আমাদের কাজ হয়েছে। এখন আমরা এই কাজগুলো সুন্দরভাবে করব। আচ্ছা, আপনাদের এখানে এইগুলো সেল একটা লেখা আর একটা সেলের উপর পড়ছে না, এইগুলো যাতে সুন্দরভাবে থাকে আপনারা এইভাবে সিলেক্ট করবেন, এই যে এই জায়গায় সিলেক্ট করবেন, এই জায়গায় সিলেক্ট করে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যা অটো ফিট কলাম ওয়াইড দিয়ে দেবেন। দেখেন সুন্দরভাবে যতটুকু যার জায়গা সেই অনুযায়ী কলামের ওয়াইডটা নিয়ে নিছে। আচ্ছা, টোটাল মার্কস আমরা এই মার্কসগুলো থেকে টোটাল মার্কস ক্যালকুলেট করব। আচ্ছা, এই যে ক্যালকুলেট করব, এই ক্যালকুলেট করার যে সিস্টেমটা আছে আপনারা দেখেন, এই যে ক্যালকুলেট করব, এই ক্যালকুলেট করার যে সিস্টেমটা আছে এই জন্য যেখানে আমরা অ্যারিথমেটিক ফাংশনে কাজ করব সেখানে ইকুয়াল সাইন চাপবো। এক্সেলে কী করতে হবে, ইকুয়াল সাইন, যেখানে আমি হিসাব করবো সেখানে ইকুয়াল সাইন। আচ্ছা, এখন টোটাল বলতে কি সাম করতে হবে, SUM, এই যে সাম রেখে ট্যাব দেবেন, সাম রেখে ট্যাব বাটনটা প্রেস করবেন। আচ্ছা, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন, তাহলে এটা চলে আসবে। এখানে নাম্বার 1 নাম্বার 2 আপনারা এই নাম্বারগুলো একটা একটা করে নিতে পারেন এবং সবগুলো নিতে পারেন। যেহেতু আমরা এই নাম্বারগুলো সবগুলো নেব, তাহলে এইখান থেকে সিলেক্ট করে এইভাবে আপনারা টান দেবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে কি করবেন, ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। আচ্ছা, কাজ শেষ, আমাদের টোটাল মার্কস দেখাইছে। এরপরে আছে ম্যাক্সিমাম মার্ক, ম্যাক্সিমাম মার্ক, তাহলে ম্যাক্সিমাম বলতে কি ইকুয়াল সাইন দিয়ে আবার ইকুয়াল সাইন, তাহলে ম্যাক্স, MAX, এই যে দেখেন ম্যাক্স, ম্যাক্স আসছে, এই ম্যাক্স করে ট্যাব প্রেস করবেন। তারপরে এই নাম্বারগুলো থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার কি করব, কাউন্ট করব। এই যে ম্যাক্সিমাম দিয়ে তারপরে কি ইন্টার দেবেন, এই যে ম্যাক্সিমাম মার্ক। এরপর আছে লোয়েস্ট মার্ক, লোয়েস্টকে আবার ইকুয়াল সাইন, লোয়েস্ট কি বলেন তো, মিন, MIN, এই যে মিন আসছে, এই যে তারপরে ট্যাব দেবো। এরপরে এটা সুন্দরভাবে এইভাবে দিয়ে এই যে ইন্টার দিয়ে দেবেন। এরপর আছে থার্ড হাইয়েস্ট। আচ্ছা, হাইয়েস্ট এবং সেকেন্ড লোয়েস্ট কথাটা যে আসছে আপনারা মনে রাখবেন যে আমাদের এগুলো হচ্ছে তুলনা করা, যেমন বাংলাদেশ টিমের র্যাঙ্কিং কত, মানে এইখানে যে নাম্বারগুলো আছে কার র্যাঙ্কিং কত, থার্ড হাইয়েস্ট মানে প্রথম থেকেই তৃতীয়, মানে থার্ড হয়েছে কে, থার্ড রোলটা কে। আচ্ছা, এই যে জিনিসটা দেখবো এইটা আপনারা মনে রাখবেন, লার্জার লার্জেস্ট, মানে ওই যে ডিগ্রি অফ কম্পিটিশন আছে না, এখানে তুলনা করা হয় লার্জার লার্জেস্ট। তাহলে ইকুয়াল সাইন দেবেন, দিয়ে লার্জ প্রেস করবেন, এই যে লার্জ আছে, এই যে ট্যাব প্রেস করেন। এই যে এখানে অ্যারে বলতে যতগুলো নাম্বার আছে ওই নাম্বারগুলো নেবেন, নিয়ে এই যে আমি যতগুলো নাম্বার আছে এই নাম্বারগুলো সুন্দরভাবে নিলাম। নেওয়ার পরে কি করব, আমরা কমা দেবো, কমা দিয়ে কি করব, কে হচ্ছে আমি কত নম্বর নেব, এই যে এখানে থার্ড আছে 3, এরপর প্রেস। আচ্ছা, এই যে দেখেন থার্ড আছে 80। আচ্ছা, সেকেন্ড লোয়েস্ট, তাহলে আবার ইকুয়াল, তাহলে এখানে আমাকে নিতে হবে স্মল, এই যে স্মল প্রেস করলাম, স্মল থেকে অ্যারে, এই যে অ্যারেটা সুন্দরভাবে নিচ্ছি, অ্যারে নিলাম। নেওয়ার পরে আসছে কি কেটা বলেন তো, এই যে এখানে সেকেন্ড যে দেওয়া আছে এই সেকেন্ডটাই আমি 2 দিলাম, দেওয়ার পর কি এই ইন্টার। আচ্ছা, মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক, মোস্ট ফ্রিকোয়েন্ট মধ্যে একই নাম্বার একাধিকবার ব্যবহার হয়েছে, তাহলে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা মড লিখবো। আপনারা দেখবেন মড, MOD, এইটা যেহেতু মড আছে মড সিলেক্ট করে দিতে হবে, এই যে নিচে নিয়েছিলাম, দিয়ে আমি ট্যাব প্রেস করবো। মড কথাটা হচ্ছে একই নাম্বার একাধিকবার ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা এই যে এইটাকে বলা হয় কি, এটা কি কলাম, এই কলামের যে অ্যারেটা আছে এখানে দেবো যে কোন নাম্বার একাধিকবার ব্যবহার করেছে, এই যে ইন্টার দেবো। আচ্ছা, দেখেন তো এখানে 80 নাম্বারটা, এই যে 80 নাম্বারটা কয়বার ব্যবহার করা হয়েছে, এই যে 80 নাম্বারটা এখানে 2বার ব্যবহার করা হয়েছে, এই জন্য 80 নাম্বারটা শো করা হয়েছে, অর্থাৎ একাধিক নাম্বার। আচ্ছা, অ্যাভারেজ মার্ক, ইকুয়াল সাইন দিয়ে কি অ্যাভারেজ লিখবেন, ABERAG, এই যে অ্যাভারেজ আসছে 80। এই যে মার্কগুলো আমরা সুন্দরভাবে এই যে সিলেক্ট করে নেব, এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে অ্যাভারেজ চলে এসেছে। এখন বলছে যে 2 ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ, 2 ডিজিট, আপনি যে নাম্বারটা, তাহলে এই যে রাউন্ড, যেমন আমাদের পায়ের মান কত আছে, 3.141615 এরকম চলতে আসে না, তা আমি চাচ্ছি যে 2 ডিজিট পর্যন্ত নেবো। এই যে অ্যাভারেজ মার্কটা আছে এটা আমরা কি 2 ডিজিট নেবো, তাহলে আপনাকে রাউন্ড ফাংশন ব্যবহার করতে হবে, তাহলে আমাকে ইকুয়াল সাইন দিয়ে কী করতে হবে, রাউন্ড, এই যে রাউন্ড দিলাম, দেওয়ার পরে কী নেবেন, এই যে আবার অ্যাভারেজ নিতে হবে, কী করতে হবে, এই যে নাম্বার নিতে হবে, নাম্বার নিতে পারেন। তা আপনি নাম্বারটা কীভাবে ক্যালকুলেট করবেন, অ্যাভারেজ নিয়ে, এই যে ABER, এই যে অ্যাভারেজ দিলাম, দেওয়ার পরে এই যে এতটুকু নিলাম অ্যাভারেজ, তাহলে আমাদের নাম্বারটা ক্লোজ হয়েছে। এই যে কমা দিলাম, দেখেন কমা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে নাম্বার শেষ কাজ, নাম্বারটা কালো হয়ে গেছে, দিয়ে কমা, তারপরে কী দেবেন, 2 ডিজিট, কয় ডিজিট, 2 ডিজিট, এই যে 2 দিয়ে দেন। আচ্ছা, কাজ শেষ আমাদের। এই দেখেন, এই যে দশমিকের পরে এই যে দেখেন উপরের নাম্বার, এখানে পার্থক্য বোঝাই যাচ্ছে 2 ডিজিট। আচ্ছা, নাম্বার অফ স্টুডেন্ট, এখন আপনারা যে এখানে কতগুলো স্টুডেন্ট আছে এটা কাউন্ট করবেন, তাহলে আপনার ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট নামে একটা ফাংশন ব্যবহার করেন, CON, কাউন্ট। আচ্ছা, আমরা যদি রোল নাম্বার দিয়ে কাউন্ট করি, যেহেতু এটা ইউনিক, সব স্টুডেন্টের রোল নাম্বার আছে, এইভাবেই আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। তাই দেখেন 11 জন স্টুডেন্ট আছে, এটা আমাদের কাউন্ট করে দেখাইছি। আচ্ছা, এরপরে বলছে টোটাল মার্কস অফ সেকশন A। আচ্ছা, আপনাদের এইখানে একটা জিনিস চিন্তা করতে হবে, 2টা কাজ করছে, টোটাল মার্কস
আবার করছে কি সেকশন এ, সেকশন এর টোটাল মার্কস। তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দিয়ে কী লিখবো, সাম ইফ, যেহেতু টোটাল বলছে সাম ইফ, তাহলে SUM সাম ইফ, দেখেন সাম ইফ দিলাম, দেওয়ার পর রেঞ্জ। আচ্ছা এই রেঞ্জ টাকার সেকশনের এইটা এই দিক দিয়ে যাবেন, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে সেকশন, এই সেকশনটা নেন সুন্দরভাবে সেকশন। আচ্ছা আমি সেকশন নিছি, এরপরে ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া নিতে বলছে, তাহলে ডাবল কোটেশন, এই যে শিফট প্রেস করেই কমাতে দিলে ডাবল কোটেশন আসে, ডাবল সেকশনে এই যে এটা কেস সেন্সিটিভ, যেভাবে আছে সেইভাবে দিতে হবে। দেওয়ার পরে এই যে সাম রেঞ্জ, এখন আপনি কী সাম, কার সাম বার করবেন, এই যে মার্কের এই যে এটা সাম রেঞ্জ, এইভাবে সুন্দরভাবে দেবেন। আচ্ছা এই যে সাম রেঞ্জ বাইরে হয়েছে, এই দেখেন। আচ্ছা এরপরে এখানে আমি দিই আই, তারপরে কি এখানে যে, এখানে হবে কি কে, এখানে এল, এখানে হচ্ছে এম। আচ্ছা সরি এখানে এম তো নাই। আচ্ছা এইখানে আছে, আচ্ছা এখানে এম আছে, এম দিয়ে দিই। আচ্ছা এখানে বলছে অ্যাভারেজ মার্ক অফ কি ফিমেল স্টুডেন্ট, তাহলে আমাদের একটার ভেতর কন্ডিশন হতো আরেকটা, তাহলে এখানে আপনাদের ব্যবহারটা কী হবে, অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ, এই যে অ্যাভারেজ ইফ দিলাম, অ্যাভারেজ আবার রেঞ্জ কার বলেন তো, এই যে ফিমেল স্টুডেন্টের, তাহলে এই যে আমি ফিমেল স্টুডেন্টের রেঞ্জটা নিলাম, তারপরে কমাতে ক্রাইটেরিয়া, এই যে ফিমেল FAMALE, এই যে ফিমেল সুন্দরভাবে লিখবেন, এখানে যে বানান আছে এইখানেও সেম বানান দিতে হবে। তারপরে কমা দিয়ে অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ রেঞ্জ, কার অ্যাভারেজ বার করবেন, মার্কের, এই সুন্দরভাবে অ্যাভারেজ রেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পরে এই যে কমা। আচ্ছা এরপর হচ্ছে অ্যাভারেজ মার্ক অফ ফ্যামিলি স্টুডেন্ট, একই জিনিস, তাহলে আবার ইকুয়াল সাইন অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ কী দিতে হবে, ইফ, এই যে অ্যাভারেজ ইফ রেঞ্জ কি, এই যে মেল স্টুডেন্টের অর্থাৎ জেন্ডারের রেঞ্জ, এই যে রেঞ্জটা নিলাম, নেওয়ার পরে ডাবল কোটেশন দেওয়ার পরে কি মেল। আচ্ছা ডাবল কোটেশন, এরপরে দিতে হবে কি অ্যাভারেজনেস, এই মার্কের অ্যাভারেজ রেঞ্জ দিতে হবে। আচ্ছা এরপরে শেষ কাজ। আচ্ছা এরপর বলছে অ্যাভারেজ মার্ক অফ কি সেকশন এ, তাহলে আমরা এটা সুন্দরভাবে করতে পারি। আচ্ছা তাহলে সেকশন এ ইকুয়াল সাইন, তাহলে আবার অ্যাভারেজ ইফ, এই যে অ্যাভারেজ ইফ, তারপরে কি এই যে সেকশন নিচ্ছি, যেটা আছে সেটা আগে নিতে হবে। আচ্ছা তারপরে সেকশন এ, এই দেখেন সেকশন এ দিলাম, এর দেওয়ার পরে কি কমা, এই যে নিচে হিঞ্জ দেয়, যে যেটা আছে এই অনুযায়ী দেবেন, যেটা নিচে কমা, তারপরে কি এই যে এইদিকে সুন্দরভাবে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে, এই দেখেন অ্যাভারেজ মার্ক অফ কি সেকশনে। মূলত আপনাদের এই কাজটাই ছিল। এখন আপনারা যদি আরও কাজ সুন্দর করতে চান, এইভাবে সিলেক্ট করার পরে এইভাবে বক্স দিয়ে দেবেন, এই যে বক্স অল বর্ডার, তারপরে এইগুলো বোল্ড করে দিতে পারেন, তারপরে এই যে এইখানে জিনিসটি আছে এইটা সুন্দরভাবে করে দিতে পারেন, এই যে বক্স। আচ্ছা এই এতটুকু আমাদের কাজ ছিল, তাহলে আমাদের এই কাজটা শেষ হয়েছেই। তাহলে এই কাজটা করতে আমাদের কয় মিনিট লাগছে, 12 থেকে 13 মিনিট। আপনারা এতভাবে প্র্যাকটিস করবেন যেন আপনাদের এই কাজটা 10 মিনিটে হয়ে যায়। আচ্ছা এখন আমরা নেক্সট একটা কাজ করব, দেখেন এই কাজটা আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা নেক্সট এই আমাদের ডেমোটা কাজ এখন হচ্ছে প্রিপেয়ার এ কি টেবুলেশন শিট ইউজিং MS এক্সেল। আচ্ছা এই যে এই কাজটা আমরা সুন্দরভাবে করবো, দেখেন এটা আমাদের প্রথমে কন্ডিশন কত জব, এক নম্বর কন্ডিশন আছে প্রিপেয়ার অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট টু এর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম ইওর নেম টেবুলেশন শিট। আচ্ছা আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওইখানে আমাদের এই কাজটা হবে, তাহলে আমাদের এই কাজটা আমরা কেটে দেই। তাহলে এখানে আমরা ফোল্ডার ভিতরে তৈরি করছি, এখানে কি নিতে হবে, নিউ, রাইট ক্লিক করে নিউ নিয়ে দেখি এই যে মাইক্রোসফট এক্সেল, তাহলে কী দেবো, আমার নাম আব্দুর রহমান, যেহেতু আমার নাম আব্দুর রহমান, আমি আব্দুর রহমান দিয়ে আন্ডারস্কোর টেবুলেশন শিট, এই যে টেবুলেশন শিট দিলাম, দিয়ে আমি ডাবল ইন্টার প্রেস করব। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এক্সেলে যখন কাজ আছে এই কাজটা প্রথম কন্ডিশনটা করার পরে আপনারা একটা মুখস্থ এই কাজটা করে ফেলবেন, তাই না? আচ্ছা দেখি এখানে কয়টা কলাম আছে, এইখানে উপরে আছে একটা কলাম, আর এখানে দেখেন একটা কলাম, আর এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6 7 8টা কলাম। আচ্ছা সুন্দরভাবে আমরা 8টা কলাম নেই, এই দেখেন 8টা কলাম, এই যে 8টা কলাম, একটা মার্জান সেন্টার, তারপরে এইখানে আছে 8টা কলাম মার্জান সেন্টার। আচ্ছা এখানে কি আছে, XYZ এডুকেশন ইনস্টিটিউট, তাহলে আপনারা সুন্দরভাবে এখানে লিখবেন কি XYZ
এডুকেশনাল এডুকেশন ইনস্টিটিউট, এডুকেশন ইনস্টিটিউট। আচ্ছা এখন আমাদের এখানে কি লিখতে হবে? টেবুলেশন শিট। আচ্ছা আমরা সুন্দরভাবে টেবুলেশন শিট লিখব, টেবুলেশন শিট। আচ্ছা এখন আমরা এই দিক থেকে সুন্দরভাবে লিখবো কি আছে বলুন তো, এখানে স্টুডেন্ট আইডি বাংলা, ইংলিশ, ম্যাথ। আচ্ছা এখানে লিখতেছি স্টুডেন্ট আইডি, তারপরে কি আছে বাংলা, ইংলিশ, তারপরে এই যে ম্যাথ। আচ্ছা এখন আমরা দেখি বাংলা, ইংলিশ, ম্যাথ লেখা হয়েছে। টোটাল অ্যাভারেজ জিপিএ র্যাঙ্ক। আচ্ছা টোটাল টোটাল অ্যাভারেজ অ্যাভারেজ জিপিএ, এরপরে কি আছে র্যাঙ্ক। আচ্ছা এখন আমরা এই কাজগুলো সুন্দরভাবে একটু করব, দেখেন। আচ্ছা এইখানে বলা আছে এই যে স্টুডেন্ট আইডি 101, তাহলে আমরা এই কাজটা সুন্দরভাবে দেখেন 101 নিচ্ছি, এরপরে 102 নেবেন। আচ্ছা নেওয়ার পরে এটা আপনারা বারবার কোনো কিছু লিখতে যাবেন না, শর্টকাটের সিস্টেমটা নেবেন। এইভাবে একটা সিলেক্ট করে নিচে নিয়ে আসবেন, নেওয়ার পরে এইদিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। দেখেন কত পর্যন্ত আসছে আমাদের 110 পর্যন্ত। আচ্ছা এখন মার্কগুলো আপনার সুন্দরভাবে লেখেন 45, তারপর কত 66, 23, 58, 76। আচ্ছা এইভাবে লিখতে থাকেন। আমার কাজের সুবিধার্থে আমি দ্রুত হাতে টাইপ করে নিচ্ছি, আর আপনাদের কিন্তু হুবাহু এইগুলো এই শিট থেকে দেখে দেখে করতে হবে। আচ্ছা আচ্ছা আমি এটা আরও সহজ করার ক্ষেত্রে আমি এইখান থেকে কপি পেস্ট করে দিই, তাহলে কাজটা আরও দ্রুত করতে পারবো। আচ্ছা আচ্ছা এখন দেখেন আমাদের এই যে কাজটা আছে, এইরকম যদি থাকে কখনো আপনারা এসকেপ বাটন প্রেস করবেন, এসকেপ। আচ্ছা এখন আমাদের বলছে যে এই টোটালটা ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা এখানে একটা কন্ডিশন দিছে, দেখেন আমরা যখন এটা কাজ করছি তখন দেখবো যে কোনো কিছু কন্ডিশন আছে কি না। আচ্ছা এখানে বলছে যে ক্যালকুলেট টোটাল অনলি ফর দোজ স্টুডেন্ট হু পাস্ট অল সাবজেক্ট। আচ্ছা আপনারা 9-10 বা আমাদের পড়াশোনার ক্ষেত্রে দেখে থাকবেন যে একটা স্টুডেন্ট সে সবগুলো বিষয়ে সে 100 পাইছে, বাট ইংলিশে সে ফেল করছে, তার মার্কটা কিন্তু আসবে না। আচ্ছা তার রেজাল্টটা কিন্তু আসবে না। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হবে যে আমরা হিসাব করব যে সে যেন সবগুলো বিষয়ে কি পাস করছে, তাহলে তার নাম্বারটা কি করব আমরা যোগ করে দেখাবো। আচ্ছা তাহলে এই যে জিনিসটা এখানে দেখেন, তাহলে আমাদের ধরেন এই যে 101 নম্বর রোল, সে যদি সবগুলো বিষয়ে পাস করছে। আচ্ছা তাহলে আমাদের আবার কী করতে হবে, এখানে ইকুয়াল সাইন দিতে হবে। তাহলে দিয়ে আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেই কন্ডিশনটা কি ইফ কন্ডিশন। এই যে ইফ দিলাম, ইফ দিয়ে অ্যান্ড ব্যবহার করব, AND অ্যান্ড দিয়ে এই যে লজিক্যাল টেস্ট, এখানে পাস মার্ক বলা আছে, দেখেন এখানে পাস মার্ক বলা আছে যে 33। তাহলে এখানে আমরা এই যে লজিক্যাল টেস্ট এই সিম্বলটা গ্রেটার দেন ইকুয়াল 33, এরপরে কি কমা দিয়ে দেবো কি এই যে দেখেন এখানে কমা, যেহেতু তিনটে জিনিস আছে এই যে এটা দিয়ে দেবো, এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল 33 দিয়ে আবার দেবো কি এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল কি 33। আচ্ছা দেওয়ার পর দেখেন আমাদের কন্ডিশন তিনটে শেষ, এখন কমা দেবো দিয়ে লিখবো কি সাম, অর্থাৎ যাদের এই কন্ডিশনটা সাকসেস হইবে তাদের মার্কটা কী করবে যোগ করে দেখাবে। এই সাম আসার সাথে আমি ট্যাব প্রেস করবো। এখন এই তিনটে আমরা একে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো, নেওয়ার পরে এই দিকে কমা দেবো, এরপর কী আছে কমা ইফ কন্ডিশন, দেন টুরু শেষ। এখন আমরা এই যে টুরু কমা দেবো, ফলস কি যে পাস করেনি তার কী হবে 0। আচ্ছা আমি আপনাদের এই জিনিসটা আবারও বুঝে দিচ্ছি। এই দেখেন ধরেন এই সেলটা আছে, এটা ধরেন রহিম, এখানে আছে অ্যান্ড, এটা আছে আবার এটা ধরেন করিম, আবার এইখানে আছে কি অ্যান্ড, এটা আছে কি রাকিব। তাহলে বলছে যে রহিম এবং করিম এবং কি রাকিব তিনজনে ফুটবল খেলতে যাবে, তাই না? আচ্ছা গেলে এটা কি যোগ করবে। আচ্ছা এই আমি ধরে নিলাম যে অ্যান্ডটা ভালো সহজ করে লেখার জন্য এই অ্যান্ডটা আমি এখানকার অ্যান্ড এখানে নিয়ে এসে কি কমা দিয়ে যে সামনে দিয়ে দিছি। আমি মনে হয় বুঝাতে পারছি। এটা একটু সুন্দরভাবে খাতা কলমে প্র্যাকটিস করবেন।
আচ্ছা আমি অ্যান্ড দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এই মার্কটা এখানে আসেনি, কারণ এই যে ইংলিশে সে 23 পেয়েছি। আচ্ছা আপনাদের আরও সহজ কাজ আছে, এইখানে নিয়ে যাওয়ার পরে এই যে এই জায়গায় দেখেন এইখানে আছে একটা কি ডাবল প্লাস, এইখানে যাওয়ার পরে একটা সিঙ্গেল প্লাস দেখা যায়, এই যে দিকে দেখেন ডাবল ক্লিক করলে এলে আসবে। আচ্ছা আমরা এখানে চেক করে দেখি, এখানে 33 দেই, এই দেখেন চলে আসছে। আচ্ছা এখানে 23 আছে, দেখি এখানে 32 দেই, আসে কি না দেখি। 32 আসে নাই, 32 দিলে কিন্তু সে জিরো দেখাচ্ছে, কেন আসে নাই বলেন তো? আচ্ছা কারণ সে 33-এর সমান অথবা কি বড় পাইতে হবে। আচ্ছা এখানে আমি 92 দিই, এই দেখেন রেজাল্ট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখানে আমি 40 দিই, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়েছে। আচ্ছা এখন বলছে অ্যাভারেজ, দেখেন ওনারা বলছে যে এই যে ক্যালকুলেট জিপিএ বেসড অন কি অ্যাভারেজ অ্যাজ টেবল বিলো। আচ্ছা আপনাদের জিপিএটা বাইর করতে হবে অ্যাভারেজের উপর ভিত্তি করেই, অর্থাৎ অ্যাভারেজের উপর ভিত্তি করি। এখন আপনাদের কন্ডিশন হলো যে ছেলেটা পাস করেনি তার কি আপনি অ্যাভারেজ বাইর করবেন? না, তার আপনি অ্যাভারেজ বাইর করবেন না। তাইলে আমরা কি করব, এই যে এখানে অ্যাভারেজটা বাইর করবো, সহজ জিনিস। এই যে এইখানে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দিয়ে এই সেলটা সিলেক্ট করে নেবো, নিয়ে ডিভাইডেড বাই কত 3, যেহেতু 3টে সাবজেক্ট দিয়ে দেবো, এই দেখেন চলে এসেছে। এখন আমরা নিয়ে যাই এইখানে, এই যে ডাবল ক্লিক করবো, দেখেন সবগুলো চলে এসেছে। এই যে এই ছেলেটা 23 পেয়েছে, এর রেজাল্ট চলে আসে নেই। এই ছেলেটাই যে এইখানে এই যে দেখেন এ দুইটা একটা সাবজেক্টে ফেল করছে, এর জিরো, এখানেও জিরো। আচ্ছা এ একটা সাবজেক্টে ফেল করছে, এখানেও জিরো, টোটালে জিরো, জিপিএ জিরো। আচ্ছা এখন আমরা জিপিএ ক্যালকুলেট করবো। জিপিএ ক্যালকুলেট বলছে এই যে আবার এর উপর কত হবে। কোনো একটা ছাত্র যদি কি 80 থেকে 100 পায়, সে পাচ্ছে কি 5, 77 থেকে কি 79 পেলে সে 4। আচ্ছা আপনাদের এই যে যেহেতু কন্ডিশন, যদি কন্ডিশন দিয়েছে, যদি কন্ডিশন দিলে আপনাকে কি কোনো কিছু ক্যালকুলেশন করতে গেলে আপনাকে ইফ ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করতে গেলে আপনি ইফ ব্যবহার করবেন। ইফ লজিক্যাল টেস্ট, যেখানে এই যে অ্যাভারেজ কন্ডিশন গ্রেটার দেন ইকুয়াল কি 80, হ্যাঁ 80 হলে সে কত পাইছে 5। আচ্ছা সরি 5 পাইছে। আবার এরপর কমা দেবেন, কমা দিয়ে কি ফলসে বলছে আবার কন্ডিশন আছে। আবার কি কন্ডিশন আছে, এই যে 77 থেকে 79, তাহলে 77, তাহলে আবার আপনি ইফ লেখেন, এই যে ইফ দিয়ে এই যে এই সেলটা সিলেক্ট করেন, গ্রেটার দেন ইকুয়াল কি 70, কমা সে কত হয়েছে বলেন তো 4। আবার এই যে ইফ কন্ডিশন ব্যবহার, ইফ তারপরে এই গ্রেটার দেন ইকুয়াল কত হচ্ছে বলেন তো 60 হলে কত 3.5। আচ্ছা আবার দেন গ্রেটার দেন ইফ, যেহেতু সে কন্ডিশন চলতেই আছে, গ্রেটার দেন ইকুয়াল এই যে দিয়ে কত দেবেন 50 গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কত সে পাইছে কত 3। আচ্ছা আবার দেন ইফ গ্রেটার দেন ইকুয়াল কত পাইছে সে 40, তাহলে সে কত পাইছে 2। আচ্ছা আবার দেন ইফ দিয়ে যদি সে 33-এর সমান অথবা কি বেশি পাইছে, দেখেন 33 গ্রেটার দেন ইকুয়াল, যদি সরি এখানে আমি সেলটা সিলেক্ট করি, এই যে 33 গ্রেটার দেন কত ইকুয়াল, যদি এটা হয় সে কত পাবে 1 পাবে। আচ্ছা দেখেন তো এরপরে কোনো কন্ডিশন আছে না, 33 এরপর কোনো কন্ডিশন নেই, তাহলে আপনারা ফলস কন্ডিশন দেখেন ট্রু হয়ে গেছে, আমি কমা দিয়ে দিলাম, ফলস কন্ডিশন, ফলস কত 0। আচ্ছা এখন আপনাদের ব্র্যাকেট কয়টা দেবেন তাই না, এইটা আপনাদের প্রশ্ন। আপনারা ব্র্যাকেট দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই যে হিন্সটা ডিলিট হয়নি, এই যে ব্র্যাকেট দিতেই থাকবেন, যখন ডিলিট হয়ে গেছে তখন কি ইন্টার দিয়ে দেবেন। আচ্ছা হয়তো আমি অতিরিক্ত ব্র্যাকেট দিচ্ছি এই জন্য এই মেসেজটা শো করছে, আপনারা এএস দিয়ে দেবেন। আচ্ছা এরপরে আপনি ডাবল ক্লিক করবেন, এই যে সুন্দরভাবে সে চলে আসছে, দেখেন যার অ্যাভারেজ 0 তার কি জিপিও কি আসছে 0 আসছে। আচ্ছা এখন আপনারা র্যাঙ্ক ক্যালকুলেট করবেন, র্যাঙ্ক। আচ্ছা এরপরে ওনারা কন্ডিশন দিছে যে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন। আচ্ছা এই যে কথাটা আছে, এই কথাটার মানে হচ্ছে আপনাকে র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। যেমন বাংলাদেশ ক্রিকেট টিম আছে, সেটার র্যাঙ্কিং কত 10টার মধ্যে, 10টা দলের মধ্যে, তাহলে এখানে বলছে 10টা মার্কের মধ্যে আমি র্যাঙ্ক ক্যালকুলেট করবো। আচ্ছা এখানে র্যাঙ্ক ইকুয়াল সাইন দিয়ে এই যে র্যাঙ্ক লিখবেন, এই যে র্যাঙ্ক নিয়ে এসে যে নেসেরটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এই যে নাম্বার বলছে, নাম্বার কোনটা, এই নাম্বারটা আপনি তুলনা করবেন, দিয়ে কমা দেওয়ার পরে রেফারেন্স কি এইটার সাপেক্ষে করবেন সুন্দরভাবে, দেওয়ার পরে এখানে F4 প্রেস করবেন, F4। আচ্ছা দিলে সেলটা লক হবে। তারপর অর্ডার আপনি ডিসেন্ডিংও নিতে পারেন, অ্যাসেন্ডিং, আমি ডিসেন্ডিং নিচ্ছি 0 দিয়ে ক্লোজ। আচ্ছা এখন আমি এই দিকে দিয়ে এই কাজ শেষ আমার। আচ্ছা এখন আপনাদের কাজ আছে এই যে র্যাঙ্ক বাইর করলেন যে সঠিক। আচ্ছা আমাদের আরেকটা কাজ আছে, এইদিকে ফরম্যাটে যা শুরু করে অটো ফিট কলাম ওয়াইড, দেখেন সুন্দরভাবে জায়গাটা নিয়ে নিচ্ছে। আচ্ছা এখন আপনাদের কাজ আছে এইটা সুন্দরভাবে সিলেক্ট করার পরে এই যে শর্ট অ্যান্ড অটো ফিল্ড এই ফিল্ডটা দিয়ে দেবো। এখন আমরা র্যাঙ্ক এই যে দেখেন শর্টিংগুলো করবো, সুন্দরভাবে চলে আসবে, এই যে স্মলেস্ট টু লার্জেস্ট দেখেন সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা এখন আমরা এইগুলো আমরা যা কী করবো
সুন্দরভাবে অল বর্ডার দিয়ে দেবো। এই যে কাজ আমাদের শেষ দেখেন। আচ্ছা এখন আমি এটা চাচ্ছি যে লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট। এই যে দেখেন 1 2 3 4 সুন্দরভাবে সেলগুলো চলে আসছে। এই যে কি আহামরি কঠিন কাজ, খুবই সহজ। এগুলো বারবার প্র্যাকটিস। এই যে আমাদের এখন দেখাচ্ছে আবার আমি যে এই ফরম্যাটে যাব, ফরম্যাটে যা অটোফিট কলাম ওয়াইড দেখেন সুন্দরভাবে সব লেখা কি বোঝা যাচ্ছে। আচ্ছা এখন আমাদের কাজ আছে এই যে পরে যেটা স্প্রেডশিট আছে এইটার কাজ করব। আচ্ছা আবারও বলছে যে 1 নম্বর কন্ডিশন অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট উইয়ার ক্রিয়েটেড ফর ইউর নেম স্যালারি শিট। আচ্ছা আবার আমি যাই এখানে। আচ্ছা এইখানে যা আমি আবার ক্যালকুলেট করব এই যে নিউ, কারণ আমি যদি আবদুল্লাহ হয় এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট দেখেন, তাহলে আবদুল্লাহ তারপরে এখানে কি আছে স্যালারি শিট, এইভাবে হুবহু আপনাদের লিখতে হবে। আচ্ছা হুবহু লিখতে হবে। দেখেন এখন আমাদের এই যে প্রথম যে কাজটা আছে 1 নম্বর হচ্ছে, এরপরে আপনারা 1 নম্বর কন্ডিশনটা করার পরে এই সুন্দরভাবে ডেমোটা তুলবেন। তাহলে দেখি এখানে উপরে একটা কলাম, নিচে কটা কলাম আছে 1 2 3 4 5 6 7 8 9টা কলাম। আচ্ছা আমরা 9টা কলাম সুন্দরভাবে নেব। 9টা কি এইচ পর্যন্ত, এই যে আই পর্যন্ত 9টা কলাম, মার্জ অ্যান্ড সেন্টার। আচ্ছা এখন আমরা সুন্দরভাবে লিখব এম এস হাসান অ্যান্ড সন। আচ্ছা এম এস হাসান অ্যান্ড কি সন্স। আচ্ছা আপনাদের অনেকের কষ্ট হয় যে এখানে ইন্টার কীভাবে দেবেন, নিউ লাইন কীভাবে নেবেন, অল্টার প্লাস ইন্টার দেবেন। আচ্ছা এম এস হাসান অ্যান্ড সন মান্থ অফ জুলাই 2024, মান্থ অফ জুলাই 2024। আচ্ছা এরপর আবার অল্টার ইন্টার দিয়ে দিতে হবে কি স্যালারি শিট। আচ্ছা স্যালারি শিট দিলাম। আচ্ছা দেখেন এখন আমাদের অটোমেটিক জায়গা নিয়ে এনেছে। আচ্ছা এখন নেম ডিজিগনেশন বেসিক আমরা সুন্দরভাবে লিখি নেম ডিজিগনেশন। আচ্ছা এরপরে আছে কি বেসিক। আচ্ছা এরপরে দেখি নেম ডিজিগনেশন বেসিক, তারপরে হাউস রেন্ট মেডিকেল এডুকেশন, হাউস রেন্ট মেডিকেল হাউস রেন্ট মেডিকেল এডুকেশন। আচ্ছা এডুকেশন হাউস রেন্ট মেডিকেল এডুকেশন, প্রভিডেন্ট ফান্ড, গ্রোস স্যালারি, নেট স্যালারি। তাহলে এটা হচ্ছে কি প্রভিডেন্ট ফান্ড, গ্রোস স্যালারি, এরপর আছে নেট স্যালারি। আচ্ছা এতটুকু হয়েছে। এই যে আপনাদের লেখা এখানে বোঝা যাচ্ছে না, এটা সুন্দরভাবে সিলেক্ট করেন, ফরম্যাটে যা অটোফিট কলাম ওয়াইড দিতেন দেখেন সুন্দরভাবে সব কিছু চলে আসছে, সব কিছু লেখাও সুন্দরভাবে বুঝে যাচ্ছে। এখানে না বুঝে গেলে একটু এইভাবে টান দিয়ে নেন। আচ্ছা এখন আছে নেমগুলো, দেখি নেমগুলো কী দেওয়া আছে এক্স ওয়াই জেড এ বি সি। আচ্ছা এক্স ওয়াই জেড এ বি সি। আচ্ছা এরপর আমরা ডিজিগনেশনগুলো লিখি, দেখি ডিজিগনেশনগুলো কী দিচ্ছে ম্যানেজার, সিনিয়র অফিসার, ম্যানেজার তারপরে কি আছে সিনিয়র অফিসার, এরপরে আছে কি অফিসার। আচ্ছা এরপরে দেখি কি আছে অফিসার। আচ্ছা এরপরে আছে অফিসার অ্যাসিস্ট্যান্ট গার্ড। আচ্ছা অফিস অ্যাসিস্ট্যান্ট, এরপরে কি আছে GUARD গার্ড। আচ্ছা এখন আমাদের দেখি এখানে বেসিকগুলো কত দেওয়া আছে 15,000 45,000 50,000। এই সুন্দরভাবে লিখি 15,000 45 পর 3টে শূন্য 45,000, তারপরে কি আছে 50,000। আচ্ছা 45,000 45, তারপরে আছে 30,000 30,000 15,000 30,000 30,000 30,000 15,000। আচ্ছা এখন আমাদের দেখেন এই যে আমাদের ডেমোটা উঠানো কাজ শেষ হয়েছে। এখন আমরা কাজ করবো এই যে 2 নম্বর কন্ডিশন, দেখেন 2 নম্বর কন্ডিশন আমরা করে ফেলছি। এরপরে 3 নম্বর কন্ডিশনটা কি বলছে, বলা হয়েছে যে হোয়েন বেসিক ইজ কত আছে 50,000 অর অ্যাবভ, দেন হাউস রেন্ট উইল বি কত 40% অফ বেসিক। অর্থাৎ আপনাকে হাউস রেন্টটা হিসেব করতে বলছে।
বেসিক যদি কত হয় 50,000-এর সমান অথবা বড়, দেন হাউস রেন্ট উইল বি কত হবে 40%। আচ্ছা 40% অফ বেসিক মানে 40%, বেসিক এর 40%। আচ্ছা আমরা এখানে একটু জিনিস ক্যালকুলেট করি, এখানে যেহেতু বলছে হোয়েন, তো এখানে হোয়েন বলতে এক্সেলের ভাষা এটা হবে ইফ। তাহলে আপনাকে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে দিতে হবে ইফ, দিয়ে দিতে হবে এই যে কন্ডিশন, এই যে সেলটা, এই সেলটার সঙ্গে তুলনা করবেন এই যে গ্রেটার দেন ইকুয়াল কত দেওয়া আছে বলেন তো, এই যে কন্ডিশনটা দেওয়া আছে বলা আছে 50,000-এর সমান অথবা কি বড়। তাহলে আমি 50,000 লিখি, 50 দিয়ে 3টে শূন্য, এটা যদি কন্ডিশন হয় তাহলে এটা হবে কি বেসিকের কত হবে 40%। তাহলে এই যে এই সেলটা সিলেক্ট করে নিয়ে মাল্টিপ্লিকেশন দিয়ে কত দেবো আমরা 40%, দেখেন 40%। এরপরে ধরেন ভ্যালু এফ টু, এরপরে আমি কমা দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে কি আছে দেওয়া আছে আবার নেক্সটের একটা কন্ডিশন, হোয়েন বেসিক ইজ কত আছে 30,000-এর কি সমান অথবা কি বড়। আচ্ছা 30,000-এর সমান অথবা বড়, তাহলে আমাদের এখানে কত হবে দেখি একটু, তাহলে 30,000-এর আবার আমাকে ইফ কন্ডিশন লিখতে হবে, আবার কি লেখা আছে ইফ, তাহলে ইফ এই সেলটা গ্রেটার দেন কি ইকুয়াল, এটা কত আছে 30,000 সমান অথবা কি বড়, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল দিয়ে আপনি কমা দিলেন, দেওয়ার পরে এটাকে এই সেলটা সিলেক্ট করে নিয়ে মাল্টিপ্লিকেশন কত দেবেন 50%। আচ্ছা এই যে 50% দিলাম। আচ্ছা দেখেন এখানে 50%, এই যে এখানে দেওয়া আছে কত 50% অফ বেসিক, বলতে বেসিকের 50%। আর এর কথাটা হচ্ছে এই অফটা, এই যে ইংলিশে যেটা অফ, বাংলায় সেটাকে বলা হয় এর মানে কি মাল্টিপ্লিকেশন। আচ্ছা আবার এখানে কন্ডিশন আছে ইফ হোয়েন বেসিক ইজ বিলো, ইফ কেন হোয়েন বেসিক ইজ বিলো বলছে 30,000-এর চেয়ে কম, তাহলে হাউস রেন্ট উইল কত হবে 55%। আচ্ছা আবার আমরা ইফ লিখবো, ইফ বলছে যে এই যে সেলটা আছে এই সেলটা কি আছে লেস দেন, দেখেন লেস দেন বলা আছে 30,000-এর নিচে, ইকুয়াল বলে নেই কিন্তু, ওয়ার অ্যাবভ বলে নেই, দেখেন এই 30,000-এর বেলো, তাহলে কত হবে বলেন তো 30,000, তাহলে এইটা হবে কত, এই যে হাউস রেন্টটা হবে এইটার কত হবে মাল্টিপ্লিকেশন কত হবে 55%। এরপর আপনারা ব্র্যাকেট ক্লোজ করবেন, ব্র্যাকেট কতক্ষণ ক্লোজ করবেন, এইটা যতক্ষণ পর্যন্ত কী হয় নাই ক্লোজ হয় নাই, এই যে একটা ব্র্যাকেট আমি অতিরিক্ত দিচ্ছি, যে নিউ দিয়ে দেন, ইয়েস দিয়ে দেন, এরপর আপনি এখানে ডাবল ক্লিক করেন, সুন্দরভাবে চলে এসছে। এরপরে দেখেন আমাদের কাজ শেষ। এরপরে দেখেন তো মেডিকেল অ্যালাউন্স কত আছে 1,500 টাকা, তাহলে মেডিকেল অ্যালাউন্স কত দিব 1,500 টাকা। এইভাবে সিলেক্ট করার পরে আপনারা এইভাবে ডাইরেক্ট টিক মার্ক দেন। এরপরে দেখেন তো এখানে এডুকেশন অ্যালাউন্স কত আছে 750 টাকা, তাহলে এডুকেশন অ্যালাউন্স আমি 750 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনারা এইভাবে টানতেও পারেন, এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন, এই যে এইভাবে টানতেও পারেন। আচ্ছা এরপরে বলছে প্রভিডেন্ট ফান্ড, দেখেন প্রভিডেন্ট ফান্ড কথাটা বলছে প্রভিডেন্ট ফান্ড ইজ 10% অফ বেসিক। আচ্ছা এই 10%-এর অফ বেসিক, তো আমরা যদি ক্যালকুলেট করবো তাহলে ইকুয়াল সাইন, আচ্ছা যেখানে ক্যালকুলেট সেখানে, তাহলে এই যে বেসিক এর, এই যে বেসিক এর, তাহলে বেসিক এর বলছে কী হবে অ্যান্ড হবে, অ্যান্ড বলে কি মাল্টিপ্লিকেশন কত বলছে 10%, এই যে 10% দিয়ে দিলাম, এই যে 10% দেওয়া আছে 10% দিয়ে আমি কী দিচ্ছি 10%। আচ্ছা এই কাজ শেষ, প্রভিডেন্ট ফান্ড বাইরে হয়ে গেল। এখন আপনার এখানে এই ক্লিক করে আসবে। এরপরে বলছে গ্রোস স্যালারি। আচ্ছা গ্রোস স্যালারি বলছে, গ্রোস স্যালারি কোনটা, এই যে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কি সরকারের খাতে বা আপনি যেখান থেকে যে অফিস থেকে নেবেন সেইখানে একটা টাকা জমা রাখবেন। তাহলে গ্রোস স্যালারি হচ্ছে এই যে বেসিক হাউস রেন্ট মেডিকেল এডুকেশন, তাহলে যোগ করবেন, তাহলে সাম ইকুয়াল দেন কি এই সাম দেওয়ার পরে এইটা এই তিনটে সুন্দরভাবে কী নেবেন যোগ করে নেবেন, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, তাহলে আপনাদের গ্রোস স্যালারি চলে আসলো। আচ্ছা এইভাবে টান দিয়ে নেন, সব কিছু চলে আসছে। আচ্ছা এরপরে নেট স্যালারি, এই যে নেট স্যালারি কি আপনি যেটা পাবেন অফিসে যেটা জমা রাখছেন বা সরকারি যেটা জমা রাখছেন কোনটা প্রভিডেন্ট ফান্ডটা, এটাকে নেওয়া ফান্ডটা জমা রাখার পর যেটা আপনি পাইছেন সেটাকে বলা হয় নেট স্যালারি। ইকুয়াল সাইন দেন, যেহেতু ক্যালকুলেশন কাজ করবেন, এই যে জিনিসটা সিলেক্ট করার পরে এইটার পরে মাইনাস দেখি এই যে প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা এই যে দেখেন আপনাদের এটা চলে আসলো। আচ্ছা এটা সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। আচ্ছা এখন কি বলা আছে, এই দেখেন নিচে এখানে সিগনেচার দেওয়া আছে, তাহলে আপনারা এটা সুন্দরভাবে সিলেক্ট করেন, এই জায়গাটা মার্জ অ্যান্ড সেন্টার, এখানে কী লিখবেন সিগনেচার। আচ্ছা এই সিগনেচার লেখাটা কোথায় আছে বলুন তো, এই কর্নারে আছে, তাহলে আপনি এইটা এই সেলটা এইদিকে নিয়েছেন, এইভাবে সিলেক্ট করেন, করার পর এই দিকে দিয়ে দেন, দেখেন তো সুন্দরভাবে চলে এসছে না। এই লেখাটা যদি আপনারা আরও সুন্দর করতে চান তাহলে এইভাবে নিয়ে যেয়ে এটা বোল্ড করে দিতে পারেন। তারপরে কি এইগুলো আপনারা অল বর্ডার
দিতে পারেন সুন্দরভাবে। আচ্ছা, আবার আপনারা বলতে পারেন যে হাসান অ্যান্ড সন্স এই লেখাগুলো তো একটু বড় আছে, আমরা বড় করে দেই। আচ্ছা, এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করার পরে আপনারা এখানে এই গ্রেটার দেন দিয়ে দিতে পারেন। এই দেখেন সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এখন যদি এরকম দেখা যায় তাহলে এইভাবে একটু টান দিয়ে নেন। এই যে এই কাজগুলো আপনাদের করতে হবে। এই আমাদের ক্লাস এই এতটুকুই ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।